নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পাকা আমের লস্যি। বাড়িতে যদি দুটো পাকা আম থেকে থাকে তাহলে সেই দিয়েই কিন্তু 2 থেকে 3 গ্লাস লস্যি বানিয়ে নিতে পারেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই গরমে কিন্তু লস্যি খেতে আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই ভালোবাসি। আর লস্যি বানানো যে এতটাই সহজ, পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না। একদম কম সময়ে আর কম উপকরণেই বানিয়ে নিতে পারবেন। পাকা আমের লস্যি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাকা আম। একটু বেশ ভালো রকমের পাকা হলে কিন্তু সেই আমের লস্যিটা খেতে ভালো লাগে। আমটা এখন আমি বোটার দিকটা কেটে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। গরমের দিনে এরকম লস্যি বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। আর লস্যি খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি। দুটো আম দিয়ে 3 গ্লাসের মতন আমি লস্যি বানাবো। একটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, আমটার শাঁসটা আমি নিয়ে নিচ্ছি। আর এতটাই পাকা সেজন্য আমি হাত দিয়ে কিন্তু এরকম চটকে আমের শাঁসটা বের করে নিচ্ছি। এই সময় বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, আর ঝটপট এইরকম সুন্দর লস্যি কিন্তু বানিয়ে নিন। গরমকালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আরও একটা আমের আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে এর শাঁসটা বের করে নিচ্ছি। আপনারা গ্লাস করবেন লস্যি সেই বুঝে আমের পরিমাণটা নেবেন অবশ্যই। আমের এখন শাঁসটা বের করে নেওয়া হয়ে গেছে। নিয়ে নেব একটা মিক্সিং জার। দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে পেস্ট করে রাখা আমটা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1 কাপ টক দই দিলাম। যেহেতু আমি 2 থেকে 3 গ্লাসের মতন ম্যাঙ্গো লস্যিটা তৈরি করব, যদি আরও বেশি গ্লাস বানাতে চান তাহলে অবশ্যই আমের পরিমাণ, দইয়ের পরিমাণ কিন্তু বাড়াতে হবে। চিনি দিয়ে দিলাম আর দিলাম সামান্য লবণ। আন্দাজ মতন চিনি আর লবণটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এখন মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। নিয়েছি পরিবেশনের জন্য 2 গ্লাস। গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আইস কিউব। এরপরেই দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো লস্যিটা। মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেই কিন্তু লস্যি রেডি হয়ে যাবে। ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রেখেও কিন্তু ঠান্ডা করে খেতে পারেন। 2 গ্লাসে আমি একদম সমান করে দিয়ে দিলাম। কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। সাজাবার জন্য উপর থেকে দিয়ে দিলাম একটা করে চেরি, আর দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।